হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আসলে ঝড় বৃষ্টির কারণে ভিডিওটা দিতে একদিন লেট হয়ে গেল। আমরা আজকে সুন্দর একটা কোরিয়ান ড্রামার গল্প দেখতে চলেছি। আজকের গল্পটা একটু বেশি রোমান্টিক এবং একটু ভিন্ন টাইপের। গল্পের ভিতরে আমরা দেখব আমাদের হিরোইনের ঠোঁটে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে। মানে আজকের গল্পটা এক কথায় অসাধারণ। এজন্য ইন্ট্রোতে টাইম নষ্ট না করে চলো আমরা সরাসরি গল্পে চলে যাই। ড্রামাটা শুরু হয় কিছু অস্পষ্ট ইনসিডেন্ট দেখিয়ে। কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কেউ পানিতে ডুবে মারা যাচ্ছে, আবার কেউ রোমান্স করছে। তখনই আমাদের হিরোইনের ঘুম ভেঙে যায়। আর হ্যাঁ, এসব কিছু সে স্বপ্ন দেখছিল। আমাদের কিউট হিরোইনের নাম হেজল। সে একটা অ্যাডভার্টাইজড কোম্পানিতে জব করে। তার উপরে কাজের বোঝা চেপে আছে, এজন্য সে দিনরাত জেগে কাজ করছে। এরপর দেখি সে হালকা পাতলা মেকআপ করে কফি নিতে যায়। তখনই ওখানের স্টাফ বলে, ডক্টর তোমাকে কফি খাইতে মানা করেছে, তোমাকে কফি দেওয়া যাবে না। তবে সে তাকে পাম্পটি মেরে কফিটা নিয়ে খাওয়া শুরু করে দেয়। তখনই তার কাছে একটা মেয়ে আসে এবং মেয়েটির নাম ইমোজি। আর এই মেয়েটি হেজলের বেস্ট ফ্রেন্ড। হেজলের সাথে তার পুরা টিম দিনরাত কাজ করতে করতে তাদের অবস্থাও করুন। হেজল তার ফ্রেন্ডকে বলে, আমি এখন বৃষ্টি দেখব। তখন তার ফ্রেন্ড ইমোজি বলে, তুই পাগল হয়ে গেছিস নাকি? এই চৈত্র মাসে ঠাড়া রোদ্রের ভিতরে তুই বৃষ্টি কোথায় পাইবি? মনে হয় তুই দিনরাত কাজ করে পাগল হয়ে গিয়েছিস। হেজল বলে, দেখ আমি 10 পর্যন্ত কাউন্ট করব, এর ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে। ঠিক তাই হয়। হঠাৎ খুবই বৃষ্টি শুরু হয়ে যায়। তখনই ওখানে কোম্পানির একটা স্টাফ দৌড়ে আসে এবং এসে চিটপাটাং খেয়ে ফ্লোরে পড়ে যায়। হেজল তখন তার একটা ঘটনার কথা আমাদের কাছে শেয়ার করে। একদিন সে দৌড়ে লিফটে উঠছিল। তখনই ওই পড়ে যাওয়া লাল ড্রেস পরা মেয়েটির চুল তার লিপসে টাচ হয়েছিল। ওই সময় সবকিছু থেমে গিয়েছিল। তখন থেকে হেজল ওই মেয়েটির ফিউচার দেখতে পায়। এজন্য সে বুঝতে পারে এখনই ওই মেয়েটা বৃষ্টিতে ভিজবে এবং ফ্লোরের উপরে পড়ে যাবে। আর ঠিক তাই ঘটেছে। এখানে সব মিলিয়ে আমরা বুঝতে পারি হেজলের নিকট একটা পাওয়ার আছে। তার লিপসে যদি কোনো মানুষের যে কোনো বডি পার্ট টাচ হয়, তখন সে ওই মানুষের ফিউচার দেখতে পায়। সে নিজে নিজে বলে, আমি জানি না আমার নিকটে এই পাওয়ারটি কিভাবে এলো। 22 বছর আগে যখন আমার বাবা হসপিটালে অ্যাডমিট ছিল, তখন আমি আমার বাবার হাতে কিস করেছিলাম। তখন আমি দেখেছিলাম একটু পরেই আমার বাবার মৃত্যু হয়ে যাবে। এবং একবার আমার মায়ের গালে কিস করেছিলাম। আর আমি দেখেছিলাম আমার মা ফিউচারে খুবই ফেমাস হয়ে যাবে। হেজল একটা ছেলের সাথে প্রেমও করত। তবে যখন সে তাকে কিস করেছিল, তখন দেখেছিল এই ছেলেটি ফিউচারে তাকে ধোঁকা দিবে। এজন্য সে আর কখনো তার বয়ফ্রেন্ডকে কিস করতে দিত না। নানা বাহানা দিয়ে তাকে বাধা দিত, কারণ সে তো জেনে গিয়েছে ছেলেটা তাকে ধোঁকা দিবে। আর কিস না করতে দেওয়ার কারণে তার বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। এরপর থেকে সে আর কোনো ছেলের সাথে রিলেশনে জড়ায়নি। পরের সিনে দেখি হিজল একটা স্বপ্ন দেখে একটা ছেলে তাকে তার রুমে নিয়ে যায় এবং তারা দুজন রুমের ভেতর ইন্টিমেট হয়। যখন তার ঘুম ভাঙে, তখন মনে মনে বলে, জানি না ছেলেটা কি। যখন ছেলেটি আমার লাইফে আসবে, তখন আমার লাইফটা খুশিতে ভরে যাবে। পরের সিনে আমরা হেজল আর তার টিমদের একটা মিটিংয়ে দেখি। ওখানে তার বস এবং এই ড্রামার মেইল লিড মিনহুও আসে। মিনহু এই কোম্পানির সেকেন্ড বস। আর সে খুবই রুড একটা ছেলে। সে সবাইকে ঝাড়ে, কারণ কারোর কাজ তার কাছে পছন্দ হয়নি। এরপর সে গলায় টাচ করে। তখন হিজল বুঝতে পারে এবার সে আমাকে ঝাড়বে, কারণ যখন সে স্মাইল করে তখন সে কলিগদের ঝাড়ে, আর যখন গলায় টাচ করে তখন সে আমাকে ঝাড়ে। ঠিক তেমনই হয়। সে তাকে বলে, তুমি হলো এই টিমের লিডার, তারপরেও তোমার কাজ কামে তো খারাপ কেন? তোমার কাজ আমার একটুও পছন্দ হয়নি। এরপর বলে, একদিনের ভেতর আমার এই প্রজেক্ট কমপ্লিট করে দেওয়া লাগবে। বাইরে আসলে ইমোজি বলে, তুমি ঠিক বলেছিলে, বস আমাদের প্রজেক্ট রিজেক্ট করে দিবে। ঠিক তাই হলো। তারা সবাই কাজ করছিল, তখন একটা ছেলে ব্লগ ভিডিও বানাচ্ছিল। বলে, তুমি এত কম বয়সে এত বড় সাকসেস কিভাবে হয়েছো? হেজল তাকে কিউট করে বকা দেয়, বলে, বহু কাজ পড়ে আছে, কাজে ফোকাস দাও। পরে আমরা দেখি হিজল আর তার বান্ধবী চ্যাট করে এবং তাদের বস মানে মিনহুকে নিয়ে বিভিন্ন গালাগালি লিখতে থাকে। পরে হিজল তার টিমের সাথে মিলে প্রজেক্টটা কমপ্লিট করে দেয়। অপরদিকে মিনহুকে দেখি সে একটু চিন্তিত ছিল এবং সে কিছু একটা মেডিসিন নিচ্ছিল। সেজন্য ওখানে তার প্রজেক্ট ফাইল নিয়ে আসে, যেটা দেখে মিনহু বলে সবকিছু ঠিকঠাক আছে, তবে শেষের দিকে একটু পরিবর্তন করতে হবে। ওই সময় হিজলের নাক দিয়ে ব্লাড বের হতে থাকে, এজন্য সে তাকে ওয়াশরুমে যেতে বলে। এরপর মিনহু উঠে গিয়ে হিজলের ডেস্কে যায় এবং তার ডেস্ক চেক করে আর দেখে এখানে বহু এনার্জি ড্রিঙ্কস এর বোতল ফেলানো আছে। পরে আমরা মিটিং এর সিন দেখি, যেখানে বসা সমস্ত ক্লায়েন্ট হিজলের প্রজেক্ট অনেক পছন্দ করে, তবে তারা হিজলকে অনেক কোশ্চেন করে। এটাতে সে একটু নার্ভাস হয়ে যায়। তবে তখনই মিনহু এসে পারফেক্ট ভাবে সামলিয়ে নেয়। এরপর সে হিজলকে কাজের জন্য বাইরে নিয়ে যায়। যাওয়ার সময় সে বলে, তুমি মনে হয় অসুস্থ,
তোমাকে অনেক নার্ভাস দেখাচ্ছিল। তুমি নিজের প্রতি যত্নশীল হও এবং নিজেকে কেয়ার করো। যদি নিজেকে সুস্থ না রাখো তাহলে ঠিকমতো কাজ কিভাবে করবা। এরপর সে তাকে হসপিটালে নিয়ে যায় এবং তাকে বকা দিয়ে ডক্টর দেখাতে বলে। হিজুল হসপিটাল দেখে একটু অবাক হয় আর ভাবতে থাকে আমার বস কিভাবে জানে আমি এই হসপিটালে ট্রিটমেন্ট করাই। এরপর সে ডক্টরের সাথে মিট করে। ডক্টর তাকে দেখেই বকতে শুরু করে দেয়। বলে তোমাকে আমি কতবার বলেছি রাত্রে সময় মতো ঘুমিয়ে পড়বা, আরো বলেছি কফি এনার্জি ড্রিঙ্কস খেও না, তারপরও তুমি কিছুই মানছো না। তোমার মনে নাই 2 বছর আগে তোমার কি হয়েছিল, তুমি কত অসুস্থ হয়ে পড়েছিলা, কতদিন পর তোমার জ্ঞান ফিরেছিল। তখন হেজুল বলে আমি আজ থেকে ঠিক মতো ঘুমাবো আর এনার্জি ড্রিঙ্কস এর দিকে তো তাকাবো না। পরের সিনে আমরা দেখি হেজুল অফিসে সেই পুনরায় এনার্জি ড্রিঙ্কস পান করা শুরু করে দেয় আর বলে হাই মেরি জান, মে তো তোমারে বিনা জি নেই सकती। তুমি আমাকে এনার্জি না দিলে আমি কাজ কিভাবে করব। দেখো তাহলে কি খারাপের খারাপ। তখনই পিছন থেকে মিনহু তাকে ডাকে। এটা দেখে হেজুন ভয় পেয়ে পড়ে যাচ্ছিল। তাড়াহুড়ো করে মিনহুকে ধরতে যায়, তবে মিনহু সাইডে সরে যায়। পরে তার হাত অন্য এক এমপ্লয়ের মাথার উপরে যেয়ে পড়ে। সেজল ওই লোকটির চুল ধরে ফেলে এবং ওই লোকটিকে নিয়েই চিটপাটাং খায়। তখন হেজুল বলে কে পড়ে গিয়েছে, আমি কিন্তু পড়ে যাইনি, আমি দেখছিলাম ফ্লোরে ঘুমাতে কেমন মজা। যাই হোক, পরের দিন আমরা ইমোজি আর হিজুলকে শুটিং স্পটে দেখি। ইমোজি বলে আমার মনে হয় মিনহু বস তোমাকে অনেক লাইক করে। হিজুল বলে কি বলো, ওই খাটাসটা আমাকে লাইক করে। মাঝে মধ্যে আমার এমন রাগ ওঠে মনে হয় বসকে মেরে আমি জেলে চলে যাই। তখন ইমোজি হাসতে হাসতে বলে বসের কারণে তুমি আজ সাকসেসফুল, সে তোমাকে সমস্ত কলিগদের ভেতর থেকে বেশি কেয়ার করে। এখানে বেডের অ্যাডভার্টাইজমেন্ট হবে, এজন্য অনেক বেড রাখা ছিল। এরপর হিজুল অ্যাডভার্টাইজমেন্ট মডেলের নিকটে যায় আর এই মেয়েটির নাম সুয়াং। সুয়াং খুব ভাব দেখাতে থাকে আর অ্যাডভার্টাইজমেন্ট করতে চায় না। হেজুল তাকে বোঝাতে থাকে। তখন সুয়াং হেজুলের লিপস টাচ করে আর বলে তোমার লিপসটা অনেক ভালো দেখাচ্ছে, তুমি কোন লিপস্টিক ইউজ করো। হেজুলের লিপসে টাচ করার কারণে তখনই সময় থেমে যায় আর হেজুল দেখে ফিউচারে সুয়াং অ্যাড শুটিং করছে। এটা দেখে সে খুশি হয়ে নিজেই তার জন্য লিপস্টিক আনতে যায়। আর যখন সে লিপস্টিক নিয়ে ওখানে আসে তখন দেখে তার বস মিনহু আর সুয়াং একে অপরের অনেক ক্লোজে আছে। এসব দেখে হিজুল অবাক হয়ে সরি বলে ওখান থেকে চলে যায়। হিজুলের পিছু পিছু মিনহু চলে আসে। হিজুল মিনহুকে বলে সরি বস, আমি আপনাদের কিসের কথা আর কাউকে বলবো না। তখন মিনহু হিজুলের ক্লোজে যেয়ে বলে তুমি ভুল বুঝতেছো, তুমি যেটা দেখেছো আসলে সেটা না, আমি নিচু হয়ে জাস্ট তার সাথে কথা বলছিলাম। পরের সিনে আমরা হিজুলকে বাসায় দেখি। সে তার কাজিনের সাথে থাকে, তবে হিজুল তো প্রায় সময় অফিসে কাটিয়ে দেয়। তাই তার কাজিন তাকে বলে তুমি সবসময় কাজে ডুবে থাকো, আমাকে একটুও কেয়ার করো না। এটা বলে সে রাগ করে অন্য রুমে চলে যায়। তখন হিজুল তাকে মানাতে আসে। কাজিন বলে তুমি জানো আমার হাতে আর বেশি সময় নাই, আমি খুব শীঘ্রই মারা যাব। তখন হিজুল বলে তুমি যে কয়টা দিন বেঁচে আছো সেই কয়টা দিন তোমার মনের সমস্ত ইচ্ছা পূরণ করে নাও। এটা বলে সে তাকে বহু টাকা দেয়। এটাতে তার কাজিন খুবই খুশি হয়ে যায়। ওই সময় হিজুলের ঘুম চলে আসে। তখনই তার বস মিনহু তাকে কল করে আর বলে কাজের সময় তুমি কোথায় হারিয়ে গিয়েছো। বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। যাওয়ার সময় হিজুল বারবার তার টিম মেম্বারদের কাছে কল করে, বাট কেউই কল ওঠায় না। যখন সে শুটিং স্পটে পৌঁছায় দেখে তার বস নিজেই সমস্ত জিনিসপত্র ভিতরে রাখছে। তার বস মানে মিনহু বলে তোমার উপরে বিশ্বাস করা আমার ঠিক হয়নি, তুমি আর তোমার পুরা টিম এসব বাইরে রেখে বাসায় চলে গিয়েছিলে। হিজুল বসের কাছে বারবার ক্ষমা চায়। একটা পর্যায়ে তার পা দড়িতে বেঁধে গিয়ে মিনহুকে নিয়ে বেডের উপরে পড়ে যায়। ওই সময় তাদের দুজনের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। সাথে সাথে সময় থেমে যায় আর সে তার বস মানে মিনহুর ভবিষ্যৎ দেখতে পায়, যেখানে দেখে সে আর মিনহু রোমান্স করছে এবং দুজন একে অপরকে খুবই ভালোবাসে। তখন সে বুঝতে পারে মিনহু তাহলে ওই ছেলে যে প্রতিদিন আমার স্বপ্নে আসে। এরপর মিনহু রাগ করে হিজুলকে দূরে ঠেলে দেয়। তত সময়ে সমস্ত টিম মেম্বাররা ওখানে চলে আসে। বৃষ্টির কারণে সমস্ত বেড ভিজে গিয়েছিল, এজন্য পারফেক্ট শুট নিতে পারছিল না। মিনহু বলে বেড না দেখিয়ে শুট করতে, আর সেভাবে কিছু পারফেক্ট শুট রেডি করা হয়। মিনহু তো হেজুনকে ইগনোর করছিল। হেজুলও হঠাৎ এসব কাণ্ড ঘটে গিয়েছে এজন্য খুবই লজ্জা পাচ্ছিল। এরপর সে বাসায় গিয়ে ওই কিসের ঘটনা তার কাজিনকে বলে। ওদিকে আমরা মিনহুকে দেখি সে কানে হেডফোন আর চোখে কালো সানগ্লাস পরে রাখে। আসলে মিনহুর একটা আজীব রোগ আছে, যখন সে কাউকে কিস করে তখন তার ব্রেন খুবই সেন্সিটিভ হয়ে যায়। যেমন তার শ্রবণ শক্তি এতই বেড়ে যায় কেউ যদি মনে মনে কথাও বলে মিনহু সেটা শুনতে পায়, আর চোখ বন্ধ করে রাখলেও সামনের সমস্ত কিছু দেখতে পায়। সে আগে থেকেই বুঝতে পারে এখানে কি ঘটবে বা ঘটতে যাচ্ছে। এরপর সে তো বাসায় ছিল, তখন সে বুঝতে পারে ইয়ার শুটিং এর সুয়াং
সিয়াং মেয়েটি তার বাসার দিকে আসতেছে। মিনহু বহু অজুহাত দিয়ে মেয়েটিকে ওখান থেকে পাঠিয়ে দেয়। আসলে মেয়েটি মিনহুর প্রেমে হাবুডুবু খায়। সে মিনহুকে অনেক লাইক করে, তবে মিনহু তাকে পাত্তাই দেয় না। পরে সে ঘুমানোর জন্য কিছু মেডিসিন নেয়। পরের দিনের সিন দেখি, কারণ মিনহু কখনো কোনোদিন অফিস বন্ধ করেনি। মিটিং শুরু হয়, এরপরও মিনহু আসে না। এদিকে আবার মিটিংয়ে ক্লায়েন্টদের তাদের অ্যাডশুট প্রজেক্ট পছন্দ হয় না, কারণ তারা যে বেডের অ্যাড দিতে বলেছিল এই অ্যাডে বেডই দেখা যাচ্ছিল না। আরো বলে, তোমরা আমাদের দামি প্রোডাক্ট বৃষ্টিতে ভিজিয়ে খারাপ করে দিয়েছ। তখন অফিসের প্রধান বস সমস্ত দোষ হেজুনের উপরে দিয়ে দেয় এবং হেজুনের উপরে রাগ দেখাতে থাকে। তুমি তোমার টিম নিয়ে কি অ্যাডশুট করছো যেটা আমাদের ক্লায়েন্টদের পছন্দ হচ্ছে না? তখনই ওখানে মিনহুরি এন্ট্রি হয় এবং সমস্ত ক্লায়েন্টদের সবকিছু বুঝিয়ে বলে। এটা দেখে ক্লায়েন্টরা খুশি হয়ে যায় এবং তাদের প্রজেক্ট অ্যাকসেপ্ট করে নেয়। মিটিং শেষে হেজুল তার সেকেন্ড বসকে বলে, আপনার কথা মতো অ্যাডশুট করা হয়েছিল, তবে মিটিংয়ে আপনি আমার দোষ কেন দিয়েছেন? আর আপনি তো বেডগুলো বাইরে রেখে দিতে বলেছিলেন এবং সবাইকে বাসায় পাঠিয়ে দিয়েছিলেন। আমি আপনাকে বারবার কল করেছিলাম, কিন্তু আপনি তো ফোনটাই ধরছিলেন না। তবে তার ওই বসটা নিজের দোষ বুঝতে পেরেও হেজুলকে বকতে থাকে। তখনই ওখানে মিনহু চলে আসে এবং হেজুলকে ওখান থেকে পাঠিয়ে দেয়। আর মেইন বসকে বলে, আমি সব জানি। ওই দিন তুমি সবাইকে পাঠিয়ে দিয়ে ক্লাবে গিয়েছিলে এবং মেয়েদের সাথে মজা মাস্তি করছিলে। তুমি কোন ক্লাবে যাও এবং কোন কোন মেয়ের সাথে অকাম করো আমি সবই জানি। তোমার কারণে অ্যাড খারাপ হয়ে গিয়েছে, আর তুমি সেটা না মেনে নিয়ে হেজুলের উপরে রাগ দেখাচ্ছ। তুমি কি চাও আমি তোমার সব সিক্রেটগুলো সবার সামনে ফাঁস করে দিই? এসব শুনে সে ভয় পেয়ে যায় আর মিনহুর কাছে ক্ষমা চায়, বলে সরি, এমনটা আর কখনোই করব না। এরপর আমরা হেজুলকে দেখি, সে একটা স্পেশাল প্লেসে পৌঁছায়। আসলে যখন তার মন খারাপ থাকে তখন সে এই জায়গায় আসে, ওখানে কিছু সময় কাটায়। এরপর সে ওখানে তার মনের একটা উইশ লেখে আমি একটা প্রজেক্ট চাই, যে প্রজেক্টের হেড আমি থাকবো। পরে সে অফিসে যায় এবং তার টিমদের সমস্ত কাজ বুঝিয়ে দেয়। সবাই কাজে লেগে পড়ে। হেজুল বারবার মিনহুর সামনে যায়, কিন্তু মিনহু তাকে বারবার ইগনোর করতে থাকে। তার সাথে কোনো কথাই বলে না, বরং তাকে দেখে অন্য সাইডে চলে যায়। পরের সিনে দেখি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবং সমস্ত ডেকোরেশন খুবই ভালো হয়েছিল। কালকে ইভেন্ট আছে, এজন্য হেজুল তার টিম মেম্বারদের বাসায় পাঠিয়ে দেয় বিশ্রাম করার জন্য এবং সে অফিসে এসে এনার্জি ড্রিঙ্ক পান করতে যায়। তখনই মিনহু এসে তার হাত থেকে এনার্জি ড্রিঙ্ক নিয়ে নেয় আর বলে, ডক্টর তোমাকে বলেছে এটা না খাইতে, তারপরও কেন খাও এটা? এরপর মিনহু তার সাথে তার ডেকোরেশন দেখে আর বলে, তুমি এবং তোমার টিম এবার খুব পারফেক্ট ভাবে ডেকোরেশন করেছো। আগে তুমি এত ভালো কাজ কখনো করতে পারোনি। হেজুল বলে, আপনি তো আগে 18 বার আমার প্রজেক্ট রিজেক্ট করে দিয়েছেন। মিনহু বলে, নেক্সট টাইম তুমি মন দিয়ে একটাই প্রজেক্ট বানাবে আর আমি সেটা অ্যাকসেপ্ট করে নিব। এটা বলে সে ওখান থেকে চলে যায় আর হেজুল খুশিতে নেচে তো ঠ্যাং ভেঙে ফেলে। মিনহুও খুশি ছিল এবং হেজুলের এনার্জি ড্রিঙ্কস ফেলে দেয়। এরপর আমরা হসপিটালের ওই ডক্টরকে দেখি। এই ডক্টর এবং আমাদের হিরো মিনহু ছোটবেলার বন্ধু। এখানে ডক্টরের কাছে ওই মেয়েটা আসে যে মিনহুকে লাইক করে আর ডক্টরকে বলে, তুমি তো মিনহুর বন্ধু, তুমি কি জানো মিনহু কাকে কিস করেছিল? ডক্টর বলে, কাকে কিস করেছে এটা আমার বন্ধু আমাকে বলেনি। পরের দিন আমরা দেখি ইভেন্ট শুরু হয়ে গিয়েছে। সবাই অনেক খুশি ছিল। সবাই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ওখানে মিনহু নাক বন্ধ করে বলে, এখানে কিছু একটা গন্ধ বের হচ্ছে, আর হেজুলকে রুমে স্প্রে করতে বলে। তার কথা মতো হেজুল সেটাই করে। ইমুজি এসে বলে, তুমি এসব কেন করতেছো? হেজুল বলে, বস এটা করতে বলেছে। ইমুজি বলে, মিনহু বস পাগল হয়ে গেল নাকি? এখানে কিছুর গন্ধ নেই। তারপরও সে রুমে স্প্রে ব্যবহার করতে বলেছে কেন জানি না। আসলে ডিয়ার, আমরা তো জানি হেজুলের সাথে মিনহুর কিস হওয়ার পর মিনহুর সেন্সিটিভিটি প্রচুর বেড়ে গিয়েছে, এজন্য হালকা একটু গন্ধও তার নাকে লাগছে। এরপর হেজুল মিনহুকে গালাগালি করতে থাকে। তখনই মিনহুকে লাইক করে ওই মেয়েটা মানে সিয়াং শুনে ফেলে আর বলে, তুমি তোমার বসকে এসব বলতেছো? সি, তুমি কত খারাপ। তখনই ওখানে একটা পাগল এসে বেডের উপরে বসে। তাকে কেউ আটকাতে পারছিল না এবং তার শরীর থেকে এই গন্ধটা বের হচ্ছিল। হেজুল বুঝতে পারে এই জন্য মিনহু তাকে স্প্রে করতে বলেছিল। সে ওই পাগলটির নিকটে যায় এবং কফি দিয়ে বলে, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি এখানে না শুয়ে এই টাকা নিয়ে কোনো হোটেলে গিয়ে থাকেন। তবে লোকটি তার কথা শুনে না, তার কফিও ফেলে দেয়। তখন সে বলে, আপনি এখান থেকে চলে যান, আপনার জন্য আমাদের ইভেন্টটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু লোকটি আরো রেগে যায় এবং তোড়ফোড় করা শুরু করে দেয়। মিনহু দূর থেকে এসব দেখে আর বুঝতে পারে এখনই বেডটা ভেঙে পড়বে এবং হেজুল আঘাত পাবে। ঠিক তাই হয়, বেড ভেঙে পড়ে আর হেজুল নিচে পড়ে যাচ্ছিল। তখনই মিনহু গিয়ে হেজুলকে সেভ করে
তবে মিনহু নিচে পড়ার কারণে তার বড় আঘাত লাগে। হেজুন মিনহুকে হসপিটালে নিয়ে যায় এবং টিম মেম্বারদের কাছে কল করে ইভেন্ট সামলাতে বলে। এরপর সে অবাক হয়ে মিনহুর পিঠের কেটে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, কারণ সে আগেই ভবিষ্যৎবাণীতে দেখেছিল মিনহুর এমন জায়গায় কেটে যাইবে। ঠিক তেমনই হয়েছে। মিনহুও তার সমস্ত মনের কথা শুনতে পাচ্ছে। এজন্য বলে, তুমি এসব উল্টাপাল্টা কি বলতেছো? আর চোখ বন্ধ করে বলে, তুমি এদিকে এমন ভাবে তাকিয়ে আসো কেন? এরপর সে এখান থেকে বাইরে যেতে বলে। ডিয়ার, একটা কথা ক্লিয়ার করে দিই, মিনহু কিন্তু হেজিং এর এই পাওয়ারটি সম্পর্কে এখনো জানে না, আর হেজুলও মিনহুর এই রোগটির ব্যাপারেও জানে না। পরের সিনে দেখি হেজুল মিনহুকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছে, আর ড্রাইভিং করতে করতে বারবার মিনহুর ব্যাপারে ভাবতে থাকে। তখনই মিনহু চোখ বন্ধ করে বলে, এসব না ভেবে ঠিক মতো ড্রাইভিং করো, না হয় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হেজুল মনে মনে বলে সে চোখ বন্ধ করে রাখছে, তারপরেও এসব কি করে দেখতেছে, আর আমি মনে মনে যা বলতেছি সে কি করে বুঝতে পারছে। তবে সে তেমন একটা গুরুত্ব দেয় না। এর মধ্যে মিনহু গাড়ির ভিতর ঘুমিয়ে গিয়েছিল। যেহেতু সে ঘুমের মেডিসিন নিয়েছিল, এজন্য সে তাকে জাগাতে পারে না। তাই সে মিনহুকে কাঁধে তুলে যাই তাই করে টানতে টানতে দরজা পর্যন্ত নিয়ে যায়। তবে রুমের দরজা পাসওয়ার্ড দিয়ে লক করা ছিল, তাই সে মিনহুর বন্ধু মানে ওই ডক্টরের কাছে ফোন করে পাসওয়ার্ড জেনে নেয় এবং তাকে কোনোভাবে টানতে টানতে বেডে নিয়ে শোয় দেয়। পরে সে এনার্জি ড্রিঙ্কস খাওয়ার জন্য ফ্রিজ ওপেন করে। তখন সে ফ্রিজের ভিতর সাদা পানি ছাড়া আর কিছুই পায় না। এজন্য বলে, এই ছেলেটি কি শুধু পানি খেয়ে দিন পার করে? পাশে সে বহু মেডিসিন দেখে আর বলে, আমি একটা কফি খাইলে কত দোষ, আর এই সাহেব কত মেডিসিন খাই, এটাতে কোনোই দোষ নাই। এরপর সে সারা রুমে ঘুরে ঘুরে দেখতে থাকে, আর তখন সে একটা জিনিস বুঝতে পারে, সে ভবিষ্যতে এই ঘরটি দেখেছিল, আর একটা ঘর খুললে দেখতে পায় ভবিষ্যতে তারা দুজন এই রুমেই রোমান্স করবে। এসব দেখে হেজুল তো প্রায় টাসকি খেয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না সে তার বসের সাথে ভবিষ্যতে এমন করে রোমান্স করবে। এজন্য সে পুনরায় মিনহুকে কিস করে এসব কিছু আবারও চেক করতে চায়, আসলে কি তারা দুজন ভবিষ্যতে রিলেশনে যাবে কিনা। তখনই মিনহুর চোখ খোলে আর বলে, তুমি আমার উপরে উঠে এসব কি করতেছো? হেজুল তখন আস্ত বড় একটা মিথ্যা বলে দেয়, বলে, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, আমি ভাবলাম কিস করে তোমাকে অক্সিজেন দিই, তার আগে তুমি ঠিক হয়ে গিয়েছো। এটা বলে সে শুরুত করে ওখান থেকে চলে যায়। পরের দিন হেজুল আর মিনহু দুজন লিফটে ছিল। দুজন দুজনকে দেখে শরম পাচ্ছিল। এরপর হেজন বকবক করতে থাকে। তখন মিনহু হেজনকে এক গাদা কাজ ধরিয়ে দেয়। পরের সিনে দেখি এমপ্লয়ি চার্টে হেজনের ফটো আসে। তার কলিগ তাকে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো। কোম্পানির স্টাফরাও অনেক খুশি ছিল, কারণ তারা মনে করেছিল এই অ্যাড সাকসেসফুল হবে না। তবে সেটা সাকসেসফুল হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে সেল হচ্ছে। তাই তারা খুশি হয়ে বলে, কোম্পানির তরফ থেকে তোমাদের সবাইকে একটা করে ফার্নিচার গিফট করা হবে। এটা শুনে সবাই তো খুবই খুশি। পরের সিনে আমরা দেখি হেজন সাকসেস হয়েছে, এজন্য তার টিম মিলে অনেক সেলিব্রেট করে। এখানে আমরা হেজুলের ওই কাজিনটাকেও দেখি। হেজুল তার ফিউচার দেখে বলে দিয়েছিল সে কিছুদিন পর মারা যাবে, এজন্য সে মরে যাওয়ার আগে অনেক কিছু করতে চায়। সে তার একটা একটা ইচ্ছা 7 দিন ধরে উপভোগ করে। রাত হয়ে গিয়েছিল, তাই মিনহু হেজুলকে গাড়িতে লিফট দেয়। যাইতে যাইতে তাকে বলে, তুমি কাল রাতে আমার উপরে উঠে কি করছিলা? হেজুল বলে, আমি তো বলেছিলাম আমি তোমাকে অক্সিজেন দেওয়ার জন্য তোমাকে কিস করতে যাচ্ছিলাম। মিনহু বলে, ইদানিং তুমি ভালোই মিথ্যা বলা শিখে গিয়েছো। পরে হেজুল একটা অ্যাড দেখতে পাই। অ্যাডের ভিতর ওই লোকটি একটা অ্যাওয়ার্ড পেয়েছে এবং ছেলেটি একজন ডাইরেক্টর ছিল। এখানে জানতে পারি ওই ছেলেটি হেজুলের বয়ফ্রেন্ড ছিল। সে তাকে দেখে অনেকটা স্যাড হয়ে যায়। পাশে বসে মিনহু এটা নোটিস করে। এখানে সিন কাট হয়। পরের সিনে দেখি হেজুল রাত্রে অফিসে কাজ করছিল, তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এটাতে হেজুল খুবই ভয় পেয়ে যায়। মিনহু ওই সময় তার ক্যাবিনে আসতেছিল। মিনহুর সাথে হেজুলের ধাক্কা লাগে আর সে ভয়ে চিল্লিয়ে ওঠে। মিনহু তার মুখ চেপে ধরে আর বলে, চিল্লিও না, এটা আমি। যেহেতু মিনহুর হাত হেজুলের লিপসে লেগেছিল, তাই সে তখনই তার ফিউচার দেখতে পায়। দেখে কেউ তাকে রিং দিয়ে প্রপোজ করছে এবং নিজেকে সে লাল ড্রেসে দেখে। সে মনে করে প্রপোজ করা লোকটি আর কেউ না বরং মিনহু। অন্ধকার হওয়ার কারণে হেজুল কিছু দেখতে পাচ্ছিল না, তবে মিনহু অন্ধকারের ভিতর স্পষ্ট দেখতে পাচ্ছিল। তখনই বিদ্যুৎ চলে আসে। বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল। এরপর হেজুল মিনহুর জন্য কফি নিয়ে আসে এবং দুজন দাঁড়িয়ে কোম্পানির বিষয়ে কথা বলতে থাকে। পরের দিন আমরা হেজুল, ইমোজি আর মিনহুকে শপিং করতে দেখি, কারণ কালকে তাদের কোম্পানিতে একটা ফাংশন আছে। শপিং করার পর সে বাসায় আসে আর দেখতে পায় তার কাজিন রেডি হচ্ছে। হেজুল বলে, তুমি কোথায় যাচ্ছ? কাজিন বলে, আজ সারা রাত আমি বাসায় আসবো না, আমি ক্লাবে যাচ্ছি। হেজুল তাকে মানা করে না, কারণ সে জানে তার কাজিন বেশি দিন বাঁচবে না, এজন্য সে তার ইচ্ছা পূরণ করুক। এরপর সে আলমারি খুলে এবং ওই লাল ড্রেসটি দেখে, যেটা সে সেদিন ভবিষ্যৎবাণীতে দেখেছিল। তাই সে ওই
লাল ড্রেসটি পরে পরের দিন পার্টিতে যায়। এখানে মিনহু এসেছে এবং তাকে খুবই হ্যান্ডসাম লাগছে। হেজন মনে মনে ভাবতে থাকে আজ মিনহু তাকে প্রপোজ করবে, তবে মিনহু তো তার দিকে একটিবার তাকায়ও না। এই পার্টিতে মিনহুর ফ্রেন্ড ওই ডক্টরটাও এসেছিল। সে এখানে একটা ছেলেকে খুঁজতেছিল এবং তাকে পেয়েও যায়। তবে সে ডক্টরকে দেখে মানে ডুগ্গুকে দেখে পালাতে থাকে। ডুগ্গু আর হেজুলের কাজিন ছেলেটিকে ধরার জন্য চেষ্টা করে, তবে পারে না। ডুগ্গু কাজিনকে বলে আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ। তখনই কাজিনের অ্যাক্সিডেন্ট হচ্ছিল, তবে ডুগ্গু তাকে বাঁচিয়ে নেয়। ওদিকে মিনহু ওয়াশরুমে দাঁড়িয়ে ভাবতে থাকে জানি না কখন মিনহু আমাকে প্রপোজ করবে। যখন সে বাইরে আসে তখন কেউ তাকে ডাকে। হেজুল মনে করে মিনহু তাকে ডাকছে। যখন সে পিছু মুড়ে তখন দেখে এটা মিনহু না, বরং তার সেই এক্স বয়ফ্রেন্ড। তার এক্স তাকে প্রপোজ করে, তবে হেজুল রাগ করে ওখান থেকে চলে যায়। পরে অ্যানাউন্সমেন্ট করা হয় পরবর্তী অ্যাড একটা গাড়ি নিয়ে করা হবে, আর এই অ্যাডে হেজুলের এক্সও থাকবে। হেজুল তার এক্সের সাথে এমন প্রিটেন্ড করে যেন সে তাকে চিনেই না, তাকে প্রথমবার দেখছে। ও পাশে দাঁড়িয়ে মিনহু এসব কিছু দেখছিল। এরপর সে পার্টি থেকে চলে যায় এবং পাস্টের ব্যাপারে কল্পনা করতে থাকে যে কিভাবে তাদের ব্রেকআপ হয়েছিল। যখন হেজুল তার বয়ফ্রেন্ডকে খুবই ভালোবাসতো তখন তার বয়ফ্রেন্ড প্রায় সময় মিথ্যা বলে তাকে ধোকা দিত। তাকে কল করলেও কল উঠাতো না। যখন হেজুল তাকে বলতো তোমাকে এতবার কল করেছি, একবার তো ধরতে পারতা, তবে তার বয়ফ্রেন্ড মিথ্যা বলে দিত তুমি তো আমাকে কলই করোনি। এসব নিয়ে একদিন হেজুল খুবই রেগে গিয়েছিল, তাই সে যে তার বয়ফ্রেন্ডের স্টুডিও ভেঙে ছুড়ে ফেলে। আর এখানেই তাদের দুজনের ব্রেকআপ হয়ে যায়। এসব ভাবতে ভাবতে সে রাস্তা পার হচ্ছিল, তখনই তার সামনে একটা গাড়ি চলে আসে। তবে অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই মিনহু এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর সে তাকে সাথে করে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। ওখানে হেজুল কান্না করছিল আর খাবার খাচ্ছিল। শেষে সে প্রচুর ড্রিঙ্কস করে আর ড্রাঙ্ক হয়ে পাগলামি শুরু করে দেয়। মিনহু অনেক কষ্ট করে তাকে সামলায়, এরপর তাকে গাড়িতে ওঠায়। হেজুল বলে আমার একটা সিক্রেট বিষয় আছে যেটা তুমি কখনোই বিশ্বাস করবা না। মিনহু বলে কি সেই সিক্রেট বলো তো, আমি তোমাকে বিশ্বাস করব। হেজুল বলে তুমি জানো আমি ফিউচার দেখতে পারি। ওই দিন রাত্রে আমি যখন তোমাকে কিস করেছিলাম আমি দেখেছিলাম ফিউচারে আমরা দুজন ইন্টিমেট হচ্ছি, তাও আবার তোমার বাসার ভেতরে। এটা শুনে মিনহু অবাক হয়ে যায়। হেজুল বলে আমি পুনরায় এটা চেক করার জন্য সেদিন তোমার উপরে উঠে কিস করতে চেয়েছিলাম, তবে তুমি জেগে গিয়েছিলে। আমি এখন আবারও চেক করতে চাই। আমি কি চেক করার জন্য তোমাকে একটা কিস করতে পারি? মিনহু শকড হয়ে যায়। তারপরও বলে হ্যাঁ করতে পারো, তবে পরে যেন বলো না আমি এসব জোর করে করেছি। হেজুল বলে না আমি কখনো বলবো না। এরপর হেজুল তাকে কিস করে, আর এখানেই সিন কাট হয়। পরের দিন হেজুলের ঘুম ভাঙলে সে নিজেকে মিনহুর বাসায় দেখে, আর রাত্রের সমস্ত ঘটনা মনে পড়লে সে পুরাই হা হয়ে যায়। কাল রাত্রে আমি কি সব পাগলামি করে ফেলেছি বসের সাথে। তখনই ওখানে মিনহু আসে আর ড্রেস দিয়ে বলে জলদি রেডি হও, অফিসের টাইম হয়ে গিয়েছে। হেজুল বলে কালকে রাত্রে যা যা হয়েছিল সেগুলো কি তোমার মনে আছে? মিনহু বলে হ্যাঁ মনে আছে, ড্রিঙ্কস তো তুমি করছিলে আমি না। এরপর মিনহু আর হেজুল লিফটে ওঠে। তখনই ওখানে হেজুলের এক্স বয়ফ্রেন্ড চলে আসে এবং তাদের দুজনকে এত সকালে একসাথে দেখে একটু অবাক হয় আর বলে মনে হয় আপনাদের কাজের চাপ, এজন্য এত সকাল সকাল একসাথে অফিসে এসেছেন। মিনহু তার সাথে কথা বলে, বাট হেজুল কোনো কথাই বলে না। পরের সিনে আমরা দেখি মিনহুর ওই ডক্টর ফ্রেন্ড যার নাম ডুগ্গু, সে হেজুলের ওই কাজিনের সাথে মানে মিনের সাথে মিট করে। মিন বলে তুমি আমার সাথে 7 দিনের জন্য প্রেম করবা, কারণ আমি যে কোনো কাজ শুধুমাত্র 1 সপ্তাহের জন্য করি। এটাতে ডুগ্গু রাজি হয়ে যায়। পরের দিন মিটিং এর সিন দেখি, তখন কিছু মেম্বার আইডিয়া দেয় কারের শুটে আমাদের রোমান্স দেখানো উচিত। মিনহু বলে এসব আইডিয়া বাদ দিয়ে ভালো কিছু আইডিয়া বলো। এরপর অফিসে মিনহুর নিকটে হেজুল আসে আর বলে আমি জানি তুমি আমার ভবিষ্যৎ দেখার উপরে বিশ্বাস করো না, কিন্তু আমি এটার প্রমাণ করে দেখাবো। এরপর তারা দুজন একটা জায়গায় মিট করে আর হেজুল মিনহুর হাতে কিস করে এবং সে মিনহুর ফিউচার বলতে শুরু করে। বলে কালকে তোমার ডক্টর ফ্রেন্ড ডুগ্গু তোমার বাসায় আসবে। মিনহু বলে সে তো আমার ফ্রেন্ড, আসতেই পারে। হেজুল বলে তোমার ফ্রেন্ড আর তোমার ভিতরে হালকা পাতলা ঝগড়া হবে, সেটাতে আঘাত পেয়ে তোমার ফ্রেন্ডের নাক দিয়ে রক্ত বের হবে। এরপর আমরা দুজন কোথাও ঘুরতে যাব, জানি না ওটা কোন জায়গা। ওখানে অনেক বেশি ধুলা উঠছিল। এখানে সিন কাট হয়। পরের সিনে আমরা মিন আর ডুগ্গুকে প্রেম করতে দেখি। হেজুল এসে বলে তুমি কার সাথে এত কথা বলতেছো? মিন বলে আমি 1 সপ্তাহের জন্য একটা বয়ফ্রেন্ড বানিয়েছি তার সাথে। পরের সিনে দেখি হেজুলের এক্স বয়ফ্রেন্ড ফ্যাং মিনহুকে বলে আমি হেজুলকে ম্যানেজার বানাতে চাই।
মিনহু বলে এটা তো সম্ভব না, কারণ হেজুলের অনেক কাজ রয়েছে, আমি তোমার ম্যানেজার হয়ে যাব। এরপর ফ্যাং হেজুলের টিমের সাথে মিট করে, সবার সাথে পরিচিত হয়ে হেজুলের সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ায়। তখন হেজুল পাস্টের ঘটনা মনে করতে থাকে, যেখানে দেখানো হয় ফ্যাং সর্বদা হ্যান্ডশেক করার বাহানায় তার হাত ধরে নিত আর ছাড়তো না। এসব মনে পড়লে হেজুল অনেক আপসেট হয়ে যায় এবং তার হার্টবিট অনেক বেড়ে যায়, যেটা দূরে বসে মিনহু শুনতে পায়। এরপর সে হেজুলকে ডেকে নিয়ে বলে, তোমার যদি বারবার পাস্টের কথা মনে পড়ে তুমি তো ঠিকমতো কাজই করতে পারবে না। আমি জানি এখনো তুমি ফ্যাংকে ভালোবাসো। হেজুল বলে, না, আমি এখন থেকে মিস করি না। মিনহু বলে, মিথ্যা কথা, আমি সবই জানি। এরপর আমরা হেজুলকে তার ওই ফেভারিট প্লেসে দেখি। ওখানে ফ্যাংও চলে আসে আর বলে, আমরা দুজন আগে এখানে বসে অনেক ভালো টাইম স্পেন্ড করতাম। হেজুল বলে, পাস্টের কথা ভুলে যাও, এখন তোমার সাথে আমার জাস্ট কাজের সম্পর্ক, তার বেশি কিছু নাই। পরের সিনে দেখি হেজুল তার মায়ের সাথে ভিডিও কল করে। তখন সে জানতে পারে তার মা আরেকটি বিয়ে করতে চলেছে। হেজুলের বাবা মারা গিয়েছিল, এজন্য সে তার মাকে বিয়ে করতে বাধা দেয় না, বরং তাকে সাপোর্ট করে। তার মা বলে, তুমি আমার বিয়েতে আসবে না? হেজুল বলে, না মা, আমার কাজের খুবই চাপ পড়ে গিয়েছে, এজন্য পরে আসবো। ওদিকে মিনহুর বাসায় সিয়াং আর ডুগ্গু আসে আর তারা দুজন গল্প করতে থাকে। ডুগ্গু বলে, আমি মিনকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি, তবে সে আমার সাথে মাত্র 7 দিন রিলেশন রাখবে। সুয়াং বলে, আমিও তো মিনহুকে জন্মের ভালোবাসি, কিন্তু বালটা আমাকে পাত্তায় দেয় না। তারা দুজন বসে বসে এখানে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। রাত হয়ে গিয়েছিল, সুয়াং তার বাসায় চলে যায় আর ডুগ্গু মিনহুর রুমে এসে বলে, বন্ধু তুমি অন্য রুমে যেয়ে ঘুমাও, আমি এই রুমে ঘুমাবো। কিন্তু মিনহু তার পাছায় কিক মেরে দেয় আর ডুগ্গু যে ওয়ালে বাড়ি খায়। এটাতে ডুগ্গুর নাক দিয়ে রক্ত বের হতে থাকে। তখন মিনহু টাসকি খেয়ে বলে, হায়রে, হেজুল যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা সত্যি হয়ে গেল। পরের দিন ফ্যাং গাড়ির অ্যাডের টেস্ট করতে ড্রাইভিং করতে যাচ্ছিল। সে হেজুলকেও সাথে নেয় ড্রাইভ করার জন্য। তখন মিনহু এসে বলে, আমি তোমার ম্যানেজার, সো আমি ড্রাইভ করব। ফ্যাং কিছু বলতেও পারে না। এরপর মিনহু আস্তে আস্তে গাড়ি চালায়। ফ্যাং বলে, আমার কাছে ড্রাইভ করতে দাও, আমি জোরে গাড়ি চালিয়ে অ্যাড শুটিং এর টেস্ট করব। মিনহু একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে কারটা ফ্যাং এর কাছে দেয়। মিনহু আর হেজুল কার থেকে নেমে দাঁড়িয়েছিল আর ফ্যাং তাদের চারপাশ দিয়ে গাড়ি চালাচ্ছিল। সে চারপাশ দিয়ে অনেক স্পিডে ড্রাইভ করে, যার ফলে ওখানে অনেক ধুলা উল্টে থাকে। হেজুল বলে, দেখেছো, আমি এই সিনটাই ভবিষ্যৎবাণীতে দেখেছিলাম। এরপর হেজুল পড়ে যাচ্ছিল, মিনহু তাকে ধরে ফেলে এবং ধরতে গিয়ে মিনহুর ফোনটাও ভেঙে যায়। এটাও হেজুল ভবিষ্যৎবাণীতে দেখেছিল। তাই মিনহু বলে, আমি তোমার ভবিষ্যৎবাণী বিশ্বাস করে নিয়েছি, এখন তুমি আমাকে খুলে বলো তো আমাদের ফিউচার কেমন হবে। হেজুল বলে, ফিউচারে আমরা দুজন একে অপরের সাথে রিলেশনে যাব আর আমরা দুজন রোমান্স করব। আমরা দুজন খুবই হ্যাপি কাপল হয়ে লাইফ পার করব। তবে আমি জানি তুমি আমাকে লাইক করো না। মিনহু তখনই বলে, কে বলেছে আমি তোমাকে লাইক করি না? আচ্ছা চলো আমরা দুজন ইন্টিমেট হই, তবে আমার একটা শর্ত আছে। তখনই ওখানে সুয়াং চলে আসে আর বলে, কিসের শর্ত? তারা দুজন ভয় পেয়ে যায়। এরপর মিনহু সোয়াংকে নিয়ে লিফটে যায় আর বলে, তুমি বারবার আমার সাথে মিট করতে আসো কেন? তুমি একটা সেলিব্রিটি, লোকে যদি তোমার সাথে আমাকে বারবার দেখে তখন এটা নিউজ হয়ে যাবে। সোয়াং বলে, আমি তো এটাই চাই, লোকে তোমার আর আমার ব্যাপারে জানো। আর তোমার এবং হেজুলের ভেতর কি চলতেছে? তোমরা দুজন কি ডেট করতেছো নাকি? হেজুল কি তোমার এই রোগের ব্যাপারে জানে? সে যদি তোমার রোগের ব্যাপারে জানে তাহলে সে কখনো তোমার সাথে ডেট করবে না এবং তোমাকে লাইকও করবে না। এরপর মিনহু সোয়াংকে এখান থেকে পাঠিয়ে দেয়। তারপর হেজুলের ওখানে এসে বলে, আমি তোমার সাথে পরে কথা বলবো, এটা বলে চলে যায়। মিনহু সোয়াং এর কথাগুলো মনে করতে থাকে আর কিছুটা স্যাড হয়ে যায়। এরপর সে রুমে এসে তার চোখের লেন্স খুলে ফেলে, যার কারণে সে 5 থেকে 6 কিলোমিটার দূরের জিনিসও ক্লিয়ার দেখতে পায়। পরের দিন হেজুল তার এক্সকে মানে ফ্যাংকে কাজের ডকুমেন্টস দেয়। ফ্যাং বলে, তুমি আমার সাথে ডেটে যাইবা? হেজুল বলে, জানি না। এরপর মিনহু হেজুলকে তার বাসায় ডাকে এবং তাকে রুমে নিয়ে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, তবে হয় না, কারণ তাদের দুজনের ভেতর ভয় ভয় কাজ করতেছিল। আর রোমান্সের সময় ভয় ভয় কাজ করলে তো ফিলিংসই ওঠে না, তাই না? তাই বলে, আমরা দুজন কিছুদিন ডেট করি, তারপরে রোমান্স করব। এটাতেই হেজুলও রাজি হয়ে যায়। ওদিকে আমরা ডক্টর ডুগ্গুকে দেখি। সে হেজুলের কাজিন মিনকে ভালোবেসে পুরা রোমান্টিক হয়ে গিয়েছে, তবে 7 দিন পর যখন ব্রেকআপ খাবে তখন থ্যাকাকে ব্যাখ্যা হয়ে যাবে। পরে আমরা দেখি হেজুল লিফটে ছিল, তখনই ওখানে মিনহু চলে আসে। হেজুল মিনহুকে বলে, সরি আমি তোমার সাথে ডেট করতে পারবো না। তখনই হেজুলের কাছে তার এক্স বয়ফ্রেন্ড মানে ফ্যাং এর কল আসে। ফ্যাং বলে, চলো আমরা দুজন ডেটে যাই। হেজুল মিনহুর সামনেই ফ্যাং এর সাথে ডেটে যাইতে রাজি হয়ে যায়। আর এসব দেখে মিনহু অনেক বেশি কষ্ট পায়। এরপর হেজুল একা একা বসে ভাবতে থাকে, আমি এটা কি বলে ফেললাম? আমি মিনহুর সামনে ফ্যাংয়ের সাথে ডেট করার কথা বলে ফেলেছি।
আমি তো নিজের পায়ে নিজেই কোড়াল মারলাম। ওদিকে হেজল ফ্যাংয়ের সাথে ডেটে যেতে রাজি হয়েছে, এজন্য ফ্যাং তো সেই খুশি। এরপর মিনহো কার ড্রাইভ করছিল, তখন সে তার ছোটবেলার কথা মনে করতে থাকে। যখন সে ছোট ছিল তখন তার একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। সে সুস্থ হয়ে গিয়েছিল, তবে তখন থেকে সে দূরের সবকিছু দেখতে পেত, আর ছোট ছোট আওয়াজ সে খুবই জোরে শুনতে পেত। এসবের কারণে তার প্রচন্ড কষ্ট হয়। পরের সিনে দেখি ডুগ্গুর সেই 7 দিনের প্রেম শেষ। মিন তার ফোন থেকে ডুগ্গুর নাম্বারটাও ব্লক করে দেয়। ডুগ্গু তাকে আটকানোর ট্রাই করে, তবে কোনোই লাভ হয় না। তাকে সারা জীবনের জন্য ছেড়ে মিন চলে যায়। পরের সিনে আমরা ফ্যাংয়ের সাথে হেজলকে দেখি। সে সত্যি এখানে তার সাথে ডেটে এসেছে। ওদিকে মিনহো হেজলকে অফিসে না পেয়ে খুবই রেগে যায়, আর বুঝতে পারে হেজল আমাকে রিজেক্ট করে ফ্যাংয়ের সাথে ডেটে গিয়েছে। হেজল মেয়েটা শেষমেশ কার হবে, ফ্যাংয়ের নাকি মিনহোর? ডিয়ার, এটা অনেক বড় ড্রামা, তাই আমি 2টা পার্টি করেছি। এটা প্রথম পার্ট ছিল। তোমরা দ্বিতীয় পার্ট দেখতে চাইলে 1000 লাইক কমপ্লিট করে দিও। তোমরা যত তাড়াতাড়ি কমপ্লিট করে দিবে, আমি তত তাড়াতাড়ি তোমাদের জন্য লাস্ট এপিসোড নিয়ে আসবো। আর হ্যাঁ, তোমরা সবাই মিলে কমেন্ট করে বলো লাস্ট এপিসোডটা দেখতে চাও কিনা। আসল মজা লাস্ট এপিসোডে আছে। আর হ্যাঁ, আমি ড্রামার নামটা লাস্ট এপিসোডে বলে দিব। তো ভালো থাকো ডিয়ার, দেখা হচ্ছে আমাদের লাস্ট এপিসোডের এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।